হ্যাঁ হোপ দেখে বুঝতেই পারছো তোমরা আমি কোথায় এসেছি। হ্যাঁ, এখন আমি রয়েছি দার্জিলিং এর ম্যাল রোডে। প্রথমে লড়াই করে ধাক্কাধাক্কি করে রীতিমতন কটা ছবি তুললাম আমরা, তারপর চলে এলাম আমরা শপিং করতে। আমরা আজকে মা, আমি, বোন আর সম্রাট এসেছি শপিং করব বলে। প্রথমেই মা এখান থেকে শীতের ঠান্ডাতে পরার জন্যে কিছু সক্স নিল, যেগুলো না আমাদের নর্মাল সক্সের মতো না, একটু উলেন কাপড়ের। আর তারপর এখানে দেখলাম সুন্দর সুন্দর কোট, যেগুলো ভীষণ ভালো লাগছে আর এখন ভীষণ ট্রেন্ডি। সবাই দেখছি, দেখো এও পরে আছে কোট, মানে এবার 10 জনের মধ্যে 5 জন তো কোট পরছেই। আর দার্জিলিং এসে চায়ের দোকানে ঢুকবো না এইটাও তো অসম্ভব, তার জন্য একটা চায়ের দোকানে ঢুকলাম। সেখানে ভ্যারাইটিস রকমের চায়ের সাথে সাথে ছিল ভ্যারাইটিস রকমের টি কাপের সেট, আর ছিল এরকম কুইন অফ ফিলসের টয় ট্রেন, যেটার দাম ছিল 3,500 টাকা, যেটা বিয়ন্ড এক্সপেকটেশন। জানি না ওটা কি মেটেরিয়ালস, বাট সত্যি সুন্দর দেখতে। চা তো ছিল বিভিন্ন ধরনের, আর সত্যি বলতে এত চায়ের ভ্যারাইটি আমি বুঝি না। আমি চা খেতে ভীষণ ভালোবাসি, সে দুধ চা হোক কি দার্জিলিং টি বা ব্ল্যাক, বাট সম্রাটে এই ব্যাপারে ভীষণ নলেজ। ও এত চায়ের কোনটা ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, অটাম ফ্লাশ, অনেক ধরনের চায়ের কোয়ালিটি হয়, বিভিন্ন ধরনের টাইমের উপরেও নির্ভর করে, সেগুলো ও খুব বেটার বোঝে। তাই চায়ের ডিপার্টমেন্টটা, ইনফ্যাক্ট বাড়িতে চা বানালেও সম্পূর্ণটা ডিপার্টমেন্টটা ওর, আমি ওইদিকে ঢুকি না। তো সেক্ষেত্রে ও চা ভীষণ ভালো বানায়ও, তাই ও খুব চুজি এই ব্যাপারগুলোতে। তাই অনেকগুলো চা খেতে দেখছিল আর স্মেল নিয়ে নিয়ে বুঝতে পারছিল যে হ্যাঁ এই চাটা ভালো, ওই চাটা ভালো, কোনটা বেটার, এগুলোর মধ্যে ও এগুলো চুজ করছিল। থেকে বেরিয়েই দেখলাম আরও একটা চায়ের দোকান, যেখানে বাই 1 গেট 1 ফ্রি এরকম দেখাচ্ছিল। আর প্রথম ওখানে ঢুকিনি, তবে তোমরা এখানে শপিং করতে করতে যদি ক্লান্ত হয়ে যাও তাহলে এরকম বেঞ্চ আছে, ওখানে তোমরা বসতে পারো। আমরা অনেকটা হেঁটে উপরের দিকে উঠে আসলাম। এখানে এসে দেখলাম এখানে কিছু লেডিস আছে যারা চা বিক্রি করছিলেন, চা, কফি, ফিল্টার কফি। তো ওখান থেকে ভাবলাম আমরা একটু দার্জিলিং চা খেয়ে দেখি এখানে কীরকম বানিয়ে দিচ্ছে। সত্যি বলতে আমি বিয়ের পর থেকে দার্জিলিং চা খেয়েই অভ্যস্ত, মানে এভরিডে। তবে এখানে চা যেগুলো খাচ্ছিলাম আমরা, সেগুলো সিটিসে বেশি মনে হচ্ছিল, দার্জিলিংটা একেবারেই লাগছিল না। মোমোটা ভীষণ ভালো ছিল, একদম ম্যাল রোডের যে ফাউন্টেনটা আছে যেটা বন্ধ ছিল, আর ঠিক তার সামনে এই মোমোর দোকানটা ছিল, উনি মানে সেল করছিল। খুব ভালো মোমো, মানে এতক্ষণ ধরে সারাদিনে যে আমরা মোমো খেয়েছি তার থেকে এই সন্ধ্যেবেলার মোমোটা আমার মনে হয় বেস্ট। এদিকে নিয়ে আসো একবার মোমোর ইটা। ভেজ মোমো, ভেজ মোমো কেমন সেই এতক্ষণে ভুলভাল মোমো খেয়ে আমরা প্রপার টেস্ট। মা এক পিস খেয়ে দেখো, অসাধারণ অসাধারণ। একটা খাও, একটা না না। মোমো খেয়ে আমরা একটু মেলে ঘোরাঘুরি করছিলাম। তবে আমি যেটা মানে মাথায় একটা মলের ইমেজ ড্র করে নিয়ে এসেছিলাম, কারণ আমি আগেও একবার এসেছিলাম, সাথে সাথে আরও রিলস এখন দেখে, তবে সেরকম লাগলো না, পুরো অন্ধকার ছিল, সেরকম কিছুই ছিল না। তো আমার মুডটা একটু কিছুটা অফ হয়ে গেছিলো যে এখানটা ফাউন্টেনটা চললে, লাইট থাকলে আরও অনেকটা সুন্দর লাগতো ম্যাল রোড, বাট পুরোটাই অন্ধকার ছিল, ভালো লাগছিল না। ঠিক যতটা এগোচ্ছিলাম ততটাই দেখছিলাম পুরো অন্ধকার, তার জন্য মনটা একটু খারাপ হচ্ছিল। সবার বলছে ছাড়ো, কি করবে, তাও আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি, স্টিল অনেক দোকান ক্লোজ হয়ে যাচ্ছিল। চোখ কেড়ে নিয়েছে, এটা হচ্ছে এটা। তারপর ম্যাল রোডের সামনেই এই দোকানটা ছিল, যেখানে প্রচুর গিফটের আইটেমস ছিল, আর ম্যাগনেটস তো মানে ভরপুর ম্যাগনেটস ছিল, মানে দারুণ দারুণ কালেকশন ছিল। আর অ্যান্টিক কিছু পিসেস ছিল, তাছাড়া ছিল সিলভার জুয়েলারি, সিলভারের অনেক কিছু অর্নামেন্টস, তারপর টুপি, আর এমনি নর্মাল জুয়েলারি, তারপর ভীষণ সুন্দর সুন্দর শোপিস,
আর যেগুলো ছিল সেগুলো কাশ্মীরি ব্যাগও আমি দেখলাম, ইনফ্যাক্ট কাশ্মীরি ড্রেসগুলো দেখছিলাম। তবে একটু আমার হাই প্রাইস লাগলো বাকি দোকানগুলোর তুলনায়। তো এই দোকানটা আমি আগেও এসেছিলাম, তো একটু হাই প্রাইস ঠিকই, কিন্তু কালেকশন ভরপুর। মানে তোমরা যদি কিছু চাও সেটা এখানে পাবে না এরকম হবে না। তবে দরদামও এখানে সেভাবে হয় না বললেই চলে, মোটামুটি ফিক্সড প্রাইসও। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা একটু মেলটার একদম শেষে পৌঁছালাম, যেখানটা একদম অন্ধকার। আর ওই দিকটাতে ছিল আরও একটা মার্কেট যখন আমি এসেছিলাম। তবে এখন ম্যাল রোডের ওই মার্কেটটা টোটালি বন্ধ করে ওটা মহাকাল মার্কেটে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যেটা এখান থেকে অনেকটাই দূর বলছিল। তার জন্য আমি আর যাইনি। আমরা যখন ব্যাক করছিলাম আর একটা চায়ের দোকানে আমরা ঢুকলাম। এখানে স্পেশালিটি একটা জিনিস দেখলাম। তার আগে তোমাদের এই কাপগুলো দেখাই। শুধু চা না, চায়ের সাথে সাথে এরকম সুন্দর সুন্দর কাপও ছিল এখানে। আর যেহেতু কিছুদিন আগে ক্রিসমাস গেছে, তাই ক্রিসমাস ট্রি, স্যান্টা সবই রয়েছে। এখানে বিশেষত্বটা এবার বলি, এখানে চা তোমাদের সামনে, তুমি যেটা পছন্দ করবে সেটা তুমি টেস্ট করে কিনতে পারো। হ্যাঁ, একদমই তাই। তোমাকে ওরা বানিয়ে দেখাবে, বানানোর পরে তোমাকে ওটা টেস্ট করতে দেবে। যদি টেস্ট করে দেখো হ্যাঁ আমার ভালো লাগছে, দেন তুমি পারচেস করো। আর সেটা একটা টাইমিংয়ের মধ্যে ওরা করছে, 3 থেকে 4 মিনিট। বিভিন্ন ধরনের ফ্লেভারের চা ছিল, যেটা আমি আগে কোনোদিনও শুনিও নি, কিন্তু ভালো লাগছিল। তারপর ওখান থেকে বেরিয়ে মার ছিল সবার জন্য একটু টুকটাকি শপিং করার। তার জন্য আমরা চলে এলাম একটা দোকানে। মা কিছু সোয়েটার্স দেখছিল। আর দার্জিলিংয়ে বার্গেনিং তো করতেই হবে, আর এখনকার বার্গেনিং সব জায়গায়। ওরা এত হাই রেট বলে, কারণ ওরাও জানে লোকজন দরদাম করেই নেবে, তো সেই অনুযায়ী ওরা দামগুলো বলে। তবে মা এই সোয়েটারগুলো দেখছিল, সত্যি বলতে ভীষণ কম দামই বলছিল, মানে আফটার বার্গেনিং। আর তো মা এই সোয়েটার দুটোর মধ্যে কনফিউজড হচ্ছিল যে কোন কালারটা বেশি স্যুট করবে, যার জন্য নেবে। তো মা তারপর ডিসাইড করলো। আর তারপর আরও কিছু আমরা সোয়েটার্স দেখলাম, ফুল স্লিভস। আর এখানেও কিছু কোট ছিল, তবে সেগুলো আমার খুব একটা বেশি ভালো লাগছিল না। এইগুলো তবে গিফটিং পারপাসের জন্য ভীষণ ভালো, এই স্টোলগুলো। যেগুলো কাউকে দিলে সেও খুশি হয়ে যাবে, আর তোমার বাজেটের মধ্যেও। আর বাচ্চাদের অনেক জিনিস ছিল, সোয়েটার্স। তবে একটা জিনিস দেখলাম, বড়দের থেকে বাচ্চাদের দাম বেশি। এই যে এলিফেন্ট দেওয়া ব্ল্যাক কালারের বাচ্চাদের ড্রেসটা, সেটা নাকি 850 টাকা। কেন ইম্যাজিন। তো ম্যাল মার্কেট পুরোটা ঘুরে আমরা দেখেছি, যে কটা দোকান খোলা ছিল মোটামুটি আমরা প্রত্যেকটা দোকানই আমরা ঘুরে দেখেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। তবে তোমরা গেলে মহাকাল মার্কেটে অবশ্যই যেও, যেটা আমরা যাওয়া হয়নি। মহাকাল মার্কেটেও শুনেছি এরকমই দোকানপাট আছে, এক্সট্রা কিছু নেই। তবে দোকানের সংখ্যাগুলো আরও বেশি, তোমরা ওখানে আরও দরদাম করে আরও দেখে জিনিস কিনতে পারবে। ম্যাল রোডের শপিং ব্লগ আমি এখানেই শেষ করছি। তোমাদের কার কার এই ভিডিওগুলো ভালো লাগছে অবশ্যই জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আরও দারুণ দারুণ কিন্তু দার্জিলিংয়ের ভিডিও আসছে।